إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منزلين فيها يفرق كل أمر حكيم وقال النبي صلى الله عليه وسلم إن الله لا يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আজকে এমন একটি দিন যেই দিনটি বরকতের দিন রহমতের দিন। আজকের এই দিনটির মাগরিবের পর থেকে ফজর পর্যন্ত আল্লাহ তাআলা রহমত দান করবেন, বান্দার সমস্ত গুনাহ মাফ করবেন, আবার নতুন করে বান্দাকে একদম গুনাহ মুক্ত জীবন দান করবেন। এই দিন সম্পর্কে আমরা শুনে থাকি যে অনেকে বলে থাকে যে এই দিনের কোনো ফজিলত নেই, এই দিন কোরআন সুন্নাহ দ্বারা কোনো প্রমাণিত নয়। কিন্তু এটা যারা বলে যে শবে বরাত এটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, তাহলে তাদেরকে একথাও বলা যেতে পারে যে রোজা এবং নামাজ কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বা হাদিসের রাসূলের হাদিসের কোনো জায়গায় রোজা কিংবা নামাজ শব্দ উল্লেখ করেনি। সমস্ত জায়গায় নামাজের জায়গায় উল্লেখ করেছে সালাত এবং রোজার জায়গায় উল্লেখ করেছে সিয়াম। ঠিক তেমনিভাবে এই শবে বরাত শব্দটা এটা আমরা বলে থাকি, কিন্তু এখানে শবে বরাত শব্দের অর্থ হলো লাইলাতুন নিসফি মিন শাবান। এটা হাদিস শরীফে এসেছে, এটা হাদিস দ্বারা প্রমাণিত। এই আয়াতের অনেকে বলে থাকে যে আয়াতে এই দিবস উপলক্ষে আমল কি করব, কি নেক কাজ করব, নেক আমল করব। অনেকে বলে থাকে যে এই দিনে নফল নামাজ রয়েছে 50 বার, 100 বার, 700 বার কুল হু আল্লাহ পড়তে হবে। বিভিন্ন মতবিরোধ রয়েছে, কিন্তু এটা সম্পূর্ণ ভুয়া। কোরআন সুন্নাহর মধ্যে নির্দিষ্ট কোনো নামাজ এই দিনের উল্লেখ নেই। কোরআন সুন্নাহর মধ্যে এই দিন সম্পর্কে নির্দিষ্ট কোনো সূরাত না রাকাতের মধ্যে এতবার কুল হু আল্লাহ পড়তে হবে, এতবার এই পড়তে হবে, সেই পড়তে হবে, কোনো উল্লেখ নেই। এই দিন শুধু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা যেভাবে অন্য সময় নফল নামাজ পড়ি, ঠিক তেমনি নফল নামাজ পড়ব। এই দিনে নফল নামাজ পড়লে অনেক গুরুত্ব, ইবাদতের অনেক গুরুত্ব। পুরো রাত্র আল্লাহ তাআলা রহমত নাজিল করে এবং রাসূলের হাদিস রয়েছে এই দিনের মধ্যে রাত্রেবেলা তোমরা ইবাদত করো এবং দিনের বেলা তোমরা রোজা রাখো, এরকম হাদিস শরীফে এসেছে। কিন্তু কোনো রাকাতে কোনো নামাজে এতবার কুল হু আল্লাহ এতবার এই সেই পড়তে হবে এরকম কোনো বিধান নেই। তারপরে এই দিনের ফজিলত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে যে আয়াত পাঠ করেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিলিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এই আয়াতটি নিয়ে ইখতিলাফ রয়েছে। এই আয়াতটির মধ্যে অনেক উলামা ইকরামগণ বলেন এই আয়াতটি আল্লাহ তাআলা শবে কদরকে উল্লেখ করেছেন, কিন্তু হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই আয়াতটিকে তিনি ইঙ্গিত বলেন যে এটা শবে বরাতের ইঙ্গিত করা হয়েছে আয়াতের মধ্যে। যেমন আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, নিশ্চয় আমি এক বরকতময় রাতে একে নাজিল করেছি, মানে কোরআন নাজিল করেছি, নিশ্চয় আমি সতর্ককারী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয়ই আমি সতর্ককারী। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, সে রাতে প্রত্যেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নির্ধারিত হয়। মানে এই রাত্রিটিকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্তগুলি আল্লাহ তাআলা এই রাত্রের মধ্যে নিয়ে থাকেন। অপরদিকে আমরা হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত
ইবনে হিব্বান এটি একটি সহিহ কিতাব, যেমন বুখারী, মুসলিম, আবু দাউদ শরীফ যেরকম সহিহ কিতাব, ইবনে হিব্বান এটা একটি সহিহ কিতাব। এই কিতাবের মধ্যে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবানা ফায়াগফিরু লিজামিআ খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ তাআলা শাবান মাসের মধ্যরাতে তার সমস্ত সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন এবং সবাইকে ক্ষমা করে দেন। শাবান মাসের মধ্যম রাত্রি বলতে শাবান মাসের 24 তারিখের দিবাগত রাত্রিটিকে বলা হয় শাবান মাসের মধ্যম রাত্রি। এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বান্দার প্রতি রহমতের দৃষ্টি দেন, যত সৃষ্টিজীব আছেন তাদের প্রতি রহমতের দৃষ্টি দেন এবং সকলের গুনাহ ক্ষমা করে দেন। তাই এই রাত্রিতে আমরা বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। পরের দিন 15 তারিখ আমরা রোজা রাখবো। এই রাত্রে যত নফল ইবাদত করতে পারি তার অনেক ফজিলত রয়েছে। এবং এই হাদিসের শেষ অংশে যে কথাটি বলা হয়েছে, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, তবে মুশরিক এবং হিংসাকারী ছাড়া। মুশরিক কারা? যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরক করে। শিরক মানে আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করতেছে, তারা হলো মুশরিক। তার চাওনে ওয়ালা একমাত্র আল্লাহ তাআলা। যারা আল্লাহর কাছে না আছে, অন্য কারোর কাছে চায়, অন্য কারোর কদমে সাজদা করে, অন্য জায়গায় সাজদা করে, তারা হলো মুশরিক। আল্লাহ তাআলা বলতেছেন এই রাত্রিতে তাদেরকে ক্ষমা করা হবে না। এবং হিংসা যারা করে, হিংসা, যেমন রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে অন্য জনের কিছু একটা দেখলো, তার হিংসায় যে হে এত টাকা ভালো করতে, এটা কিভাবে করতেছে, এরকম হিংসা শুরু হয়ে যায়। এই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না। তবে ক্ষমা করবেন যদি তারা তওবা করে আবার পুনরায় ঈমান আনে। পুনরায় ঈমান আনলে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন। অন্যান্য হাদিসের মধ্যে এই সম্পর্কে আরো বলা হয়েছে, আরেক শ্রেণীকে ক্ষমা করা হবে না যারা টাকনুর নিচে কাপড় পরে, অর্থাৎ পুরুষ। যে সমস্ত পুরুষ টাকনুর নিচে কাপড় পরে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। শুধু তাই নয়, আরো রয়েছে যে লাগাতার মদ খায়, মানে মদ্যপান করে, নেশা করে, তাকে আল্লাহ তাআলা এই রাত্রিতে ক্ষমা করবেন না। যারা মা বাবার সাথে বেয়াদবি করে, অসৎ আচরণ করে এবং তাদের কাছে ক্ষমা না আছে, তাদেরকে আল্লাহ তাআলা এই রাত্রিতে ক্ষমা করবেন না। যে আত্মীয়তার শরিয়াহ সুন্নাতের নিয়ম অনুসারে যে আত্মীয়তার সম্পর্ক, যে অযথা এই আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এজন্য এই দিনে আমরা সতর্ক থাকবো। যদি পূর্বে আমরা কোনো শিরকের সাথে লিপ্ত হয়ে থাকি, হিংসার সাথে লিপ্ত হয়ে থাকি, আল্লাহর দরবারে তওবা করব। যারা টাকনুর নিচে কাপড় পরি, আমরা টাকনুর নিচে কাপড় পরা পরিহার করব, বর্জন করব। এবং যারা মদ পান করতেছে তারা মদ পান বর্জন করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ ক্ষমা করে দিবেন। এবং যে সমস্ত গুনাহের সাথে লিপ্ত আছে, আল্লাহ তাআলার কাছে এই আয়াত আমরা এই রাত্রিতে ক্ষমা প্রার্থনা করি, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন। এবং এই রাত্রিতে বিশেষ কোনো আমল বলতে একটাই আমল, বেশি বেশি নফল ইবাদত করব। এবং অন্য হাদিস শরীফে এসেছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এগুলো 100 বার পাঠ করা, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, বিভিন্ন জিকির আজকার 100 বার এরকম পাঠ করতে পারেন, নফল ইবাদত করতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে পূর্বের গুনাহগুলোর উপর আল্লাহ তাআলার দরবারে তওবা করে ক্ষমা চেয়ে নিজের জিন্দেগি যাপন করার তৌফিক দান করুক। এবং ঈমানের সাথে মৃত্যু যাতে আমরা বরণ করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক। আল্লাহ তাআলা যেন আজকের এই দিনটিকে, রাত্রিটিকে আমাদের জন্য বরকতময় হিসাবে কবুল করে, সেই দোয়া আমরা বেশি বেশি করব। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।